রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় ভক্তি ও সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করল জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস। আজ মুখ্যমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে এক বিশেষ যজ্ঞ এবং পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দলের কর্মী সমর্থকেরা মন্দিরে সমবেত হয়ে যজ্ঞের মাধ্যমে নেত্রীর দীর্ঘ কর্মজীবন এবং সুস্বাস্থ্য প্রার্থনা করেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে রাখতে মানবিক উদ্যোগও গ্রহণ করা হয়। জেলার যে সমস্ত গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজন হবে তাদের সহায়তায় এগিয়ে আসতে এদিন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে উপস্থিত হন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। জেলা সভাপতি রামমোহন রায় জানান, শুধুমাত্র জটিলেশ্বর মন্দিরেই নয়, জেলার 16টি সাংগঠনিক ব্লকের বিভিন্ন প্রান্তেও দলীয় কর্মীরা নেত্রীর মঙ্গল কামনায় পুজোর আয়োজন করেছেন। জটিলেশ্বরে যজ্ঞ করে পুজো দিলাম, ওনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে। পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় জননেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী যতদিন সুস্থ থাকবেন পশ্চিমবাংলা ততদিনই সুস্থ থাকবেন। আজকের দিনে যেভাবে বাংলা বিদ্বেষী বিজেপিরা পশ্চিমবাংলাকে যেভাবে অশান্ত করবার চেষ্টা করছে, তেমনিভাবে পশ্চিমবাংলাকে সুন্দরভাবে আগলে রেখেছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার একদিকে দীর্ঘায়ু সুস্থতা কামনা করার জন্য আমরা জটিলেশ্বর মন্দিরে যজ্ঞ করে একটা পুজোর আয়োজন করে ওনার জন্মদিন উপলক্ষে পুজো দিলাম। অপরদিকে আপনারা দেখবেন লোকনাথ মন্দির দমনিতে, সেখানেও পুজো আছে। আমাদের জলপাইগুড়ি জেলার 16টা সাংগঠনিক ব্লকে বিভিন্ন জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের যারা দিদির সৈনিক, বিশেষ করে পশ্চিমবাংলার জনগণ যারা আছে সাধারণ মানুষ, তারা আজকে আমাদের জননেত্রীর নামে পুজো দিচ্ছেন। তার পাশাপাশি জলপাইগুড়ি আমাদের যে ব্লাড ব্যাংক আছে সেখানে আমাদের রক্তদাতা, আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা, সৈনিকরা, তারা আজকে রক্ত দেওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে। তার কারণ হচ্ছে আজকে যারা গর্ভবতী অবস্থায় মাতৃকালীন, অর্থাৎ আজকে যে মায়েরা আজকে হয়তো আজকের দিনে যাদের ডেলিভারি আছে বা প্রসব আছে, যাদের আজকের দিনে তারিখ আছে, তাদেরকে রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি জেলায় আমাদের সমস্ত সৈনিকরা সেখানে পৌঁছে গেছে। একদিনে যদি 30টা 35টা যাই সংখ্যা হোক না কেন, সেই জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, তৃণমূল কংগ্রেস যোদ্ধারা সেখানে রক্তদান দেওয়ার জন্য পৌঁছে গেছে। ঝিলিক চন্দ্রের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।